Hello everyone, আসসালামু আলাইকুম। This is Sonia new blog. Welcome back to my new another video. ব্লগটা অনেক স্পেশাল। আজকে হচ্ছে রান্না করব চিনাল হাঁস দিয়ে, নারকেল দিয়ে রান্না করা হবে, আর হচ্ছে ডাল হবে, পিঠা বানাবো। তো ফুল ভিডিওটি দেখতে থাকুন, ডেফিনেটলি ভালো লাগবে। এখন হচ্ছে নারকেল কুড়ানো হচ্ছে, হাঁসের গোশত রান্না করা হবে নারকেল দিয়ে, তাই ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়ানো ডাল, এখন হচ্ছে এটা দিয়ে রান্না হবে। হাঁসের শিলনোড়া দিয়ে বেটে নেব। একটা বাটা দিয়ে নিলে ভালো হবে। নারকেল বাটা হয়ে গেছে। এখন হচ্ছে জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ হচ্ছে বেটে নেব। এখন হচ্ছে চুলায় ডাল বসিয়ে দিছি, ডাল বলক চলে আসছে। এখন হচ্ছে ফেনাগুলো, এখন হচ্ছে চাল, আতপ চাল আম্মু হচ্ছে ভিজিয়ে রাখছে। এগুলো শিলনোড়া দিয়ে চাল বাটতিছে। দাদি কি পিঠা বানাবেন? সিসরুটি। তাই পিঠা দিয়ে খাবেন কি দিয়ে? হাঁসের মাংস ঝোল দিয়া। তার জন্য পিঠা বানাচ্ছেন? মেহমান আসছে নাকি? না দাদা, আমরা খাইব, মেজবান আসে নাই। দিদি ভাই, দাদা ভাই, তোমরা কেমন আছো? চাল বাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন। টোস্ট চড়াই দিছি। এখন হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দেব, আর একটু দিয়ে দেব জিরা বাটা, দারচিনি বাটা দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে পানি অ্যাড করব। এখন হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিব, এখন দিয়ে দিব মরিচ গুঁড়া, এখন হচ্ছে 2টা তেজপাতা ছিঁড়ে রাখছি, এটা দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন হচ্ছে হাঁসের গোশত দিয়ে দিব। এখন হচ্ছে ঢাকনা খুলে নেড়ে দেব। নারকেল দিয়ে কিভাবে চিনাল হাঁস রান্না করি ভিডিওটি দেখতে থাকুন। বাটিতে এখন তুলতেছি, পরে হচ্ছে নারকেল দিয়ে দিব। নারকেল কষানো হয়ে গেলে পরে আবার হাঁসের এই গোশত হচ্ছে অ্যাড করে দেব। হাঁসের গোশত হচ্ছে বাটিতে তোলা হয়ে গেছে। এখন হচ্ছে নারকেল দিয়ে দিব, নারকেল বেটে রাখছিলাম এটার ভিতরে। নারকেল এখন দিয়ে দিচ্ছি, ভালো করে হচ্ছে নারকেল ভেজে নেব। এখন হচ্ছে নারকেল ভাজা হয়ে গেছে, এখন এটার ভিতরে পানি, পরে এটা যখন বলক চলে আসবে তখন হচ্ছে হাঁসের গোশত দিয়ে দিব। রান্না হয়ে গেছে, এখন হচ্ছে আম্মু বাটিতে বাটতিছে। ঢালা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, ইয়াম্মি। আপনারা সবাই খাবেন এভাবে বানিয়ে। করা হয়ে গেছে, এখন হচ্ছে পিঠা বানাবো সিসুটি, এর জন্য হচ্ছে আম্মু গোলা গুলিয়ে নিচ্ছে। এইটা গুলাতে বেশি কিছু লাগে না, জাস্ট হালকা কুসুম গরম পানি লাগে আর হচ্ছে একটু লবণ লাগে, তাহলেই হয়ে যায়। তারপর হচ্ছে হাত দিয়ে ছিটাই ছিটাই বানাতে হয়। হচ্ছে সিসুটি পিঠা বানাবো, আম্মু হচ্ছে কড়াইতে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছে হাত দিয়ে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। হয়ে গেছে, এখন হচ্ছে তুলে নেব। এখন হচ্ছে বটে নেব পিঠা। রুটি পিঠা বানানো হয়ে গেছে, এখন হচ্ছে খাবো। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। আম্মু হচ্ছে প্লেটে হাঁসের গোশতের তরকারি দিছে, এখন হচ্ছে খাবো। পিঠা অনেক ইয়াম্মি হয়েছে,
আম্মু হচ্ছে পিঠা বানাচ্ছে, আমি পাকের ঘরে বসে আম্মুর পাশে বসে খাইতেছি। গরম গরম পিঠা খাওয়ার মজারে হচ্ছে আলাদা। আপনারা হচ্ছে বাসায় ডেফিনেটলি পিঠা হাঁসের গোশত বানিয়ে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। হোপফুলি ভিডিওটি তোমাদের থেকে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিবে একটা। ওকে, আল্লাহ হাফেজ, বাই, টেক কেয়ার।